অম্বুবাচীর লাগার আগের দিন 21শে জুন 2024 আমরা আসাম এসেছিলাম কামাখ্যা দেবীর পূজা দেব বলে। তো অনেক ভিড় ঠেলার পর 2 নম্বর গেট দিয়ে আমরা যখন ভেতরে প্রবেশ করলাম তখন তো দেখলাম অনেকটাই ভিড় এবং দেখলাম অনেকগুলো ছাগল ভেতরে ঘুরে বেড়াচ্ছে। তারা দেখছি ভেতরে ওই সবাই ঠাকুরকে বাইরে যা পূজা দিচ্ছে নকুল দানা টানা থেকে, সেগুলো দেখে তারা খাচ্ছে এবং তাদের চেহারাগুলো খুব ভালো। কারণ মনে হয় ওগুলো কারোর মানসিক ছিল, সেই ছাগলগুলো ছেড়ে দিয়ে গেছিলো। তো তারপর আমরা লাইনটা দিতে দিতে দেখছিলাম অনেকটাই লাইন। তখন আমি একটু ওদিকে গেলাম অফিসে, কমিটির পূজা কমিটির অফিস আছে, সেখানে দেখলাম যে স্পেশাল টিকিট পাওয়া যায় নাকি। তো গিয়ে জিজ্ঞাসা করলাম, ওখানে 2জন মহিলা অফিসার ছিলেন, বললেন যে স্পেশাল টিকিট বন্ধ হয়ে গেছে আর আজকে আর হবে না। তখন প্রায় 8টা বাজে, সকাল 8টা। তারপর দেখলাম মন্দিরে সকালবেলায় অমাবস্যা লাগবে বলে 22 তারিখে অত ফুল নিয়ে আসা হয়েছিলো, সেই ফুল দিয়ে পুরো মন্দিরটাকে সাজানো হবে। তো আমি সেই ফুলগুলো ভিডিও করলাম এবং মন্দিরের চারিপাশটা, ভেতরে তো ভিডিও করতে দেওয়া হয় না। এবারে আমি তো জানি না, লেখাও ছিল না। এবারে ভিডিওটা করতে করতে আস্তে আস্তে লাইনটা ঠেলতে ঠেলতে আমি যখন ভেতরে ঢুকলাম, আমি খানিকটা ভিডিও করছিলাম। দূর থেকে ছুটে আসলো একজন মহিলা অফিসার, এসে আমার ফোনটা প্রায় কেড়েই নিচ্ছিল। তো জানি না নিয়েই নি, তারপর আমি ব্যাগের ভেতরে ঢুকিয়ে নিই। তারপর আবার বেরিয়ে পূজা দিয়ে বেরিয়ে দেখছি হঠাৎ একটা শোরগোল, বেশ আওয়াজ হচ্ছিল, বাজনা বাজছিল। আর শিব ঠাকুরকে কাঁধে করে নিয়ে শিবলিঙ্গ একটি ওই নাঙ্গা সাধুদের একটা বেশ লাইন করে ওই মন্দিরটা পরিক্রমা করছিলেন সবাই মিলে। তো দেখলাম বেশ নাচতে নাচতে, যাই না ওরা, শুনলাম ওরা ঠিক অমাবস্যা লাগার আগের দিন ওনারা কোথায় আসেন, এসে ওটা মন্দিরটাকে ওনারা পরিক্রমা করেন। তো আমরা দাঁড়িয়ে, পুলিশ অফিসার আমাদের যেতে দিচ্ছিলেন না, যে আগে ওরা পরিক্রমাটা করে নিক তারপর যাবেন। আমরা ওখানে দাঁড়িয়ে ধূপ মোমবাতি জ্বালার একটি আলাদা জায়গা আছে, সেখানে আমরা ধূপ মোমবাতি জ্বাললাম। তারপর দেখলাম যে ওনারা পরিক্রমা করছেন। তারপর পরিক্রমা হওয়ার পর আমরা আস্তে আস্তে ওখান থেকে বেরিয়ে এলাম। পুজো দিতে একটু সময় লেগেছিলো ঠিকই, কিন্তু আমরা খুব ভালোভাবে দর্শন করেছি। দর্শন করার পর আমরা অনেকজনই ছিলাম, এক এক করে আমরা এক জায়গায় জমা হলাম, নাহলে হারিয়ে যাওয়ার বেশি চান্স থাকে। তবে হারিয়ে গেলে অসুবিধা নেই, অফিসে ওখানে গিয়ে বলে ওরা মাইকিং করে দেয়, বলে দেয় যে অমুক জায়গা থেকে নিয়ে এসেছেন, ইনি এখানে দাঁড়িয়ে আছেন, খুঁজে দেওয়ার ব্যবস্থা আছে। এখানে সব রকম ভাষায় চলে। তো তারপর আমরা ওখান থেকে বেরোলাম, পাশে সাইডে দেখছি যে অনেকে দোকান বসে আছে। তারপরে আমরা দোকান থেকে কিছু কেনাকাটা করলাম, করার পরে আস্তে আস্তে আমরা বেরোলাম। তারপর আবার ওখান থেকে গাড়ি ধরে, খুব এতটাই ভিড় হয়েছিলো গাড়ি পাওয়াই যাচ্ছিল না। তারপর কোনো রকম